এই কেসটা দেখো, একটু জিপটা দেখা বাবা। জিপটা হচ্ছে টাং ময়েস্ট, একটু হোয়াইটিশ রয়েছে, মাঝখানে ফার্ট রয়েছে, এমন কিছু খুব সামান্য ইন্ডেন্ট রয়েছে। পেশেন্টটি বর্ধমান থেকে এসছে। পেশেন্টটির মেন প্রবলেম হলো, এখানে লিখে দিয়েছে যে ডিফর্মিটি ফর বাইল্যাটারাল ফিট সিন্স 6 ইয়ার্স। পেশেন্টটির বয়স, বাচ্চা ছেলে, 14 বছর বয়স, ক্লাস 9-এ পড়ে। অর্থোপেডিক ব্যাঙ্গালোর থেকে এই জায়গাটা রয়েছে, এই যে লেখাই আছে দেখুন, ব্যাঙ্গালোর সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার, বৈদি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার। ওখান থেকে ওনারা দুটো অপারেশন করেছেন। ওনারা বলেছেন এটি হচ্ছে টেন্ডেনো অ্যাকিলিস কন্ট্রাকচার। এখানে কোথাও লেখা আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে বাইল্যাটারাল টেন্ডেনো অ্যাকিলিস কন্ট্রাকচার, অর্থাৎ সেটা একসাথে যেন মানে ইয়ে হয়ে রয়েছে, মানে জুড়ে রয়েছে। দুপাশে পা একটু উঠে দাঁড়া, পেছন দিকে একটুখানি তুলতে হবে একটু প্যান্টটা। এই যে দুদিকে দুটো অপারেশন করেছে, এখন দুটো পাতেই অপারেশন করেছে। এই জায়গাটা আমার হাতে একটু উঁচু এখনো মনে হচ্ছে। তো পেশেন্টটির একটা যে, হ্যাঁ দেখেছি ওটা আমি, এই পেশেন্টটি সোজা, পেশেন্টটির একটা ইয়ে যখন বসে, একটু বস, এই যে সামনের টোতে ভর দিয়ে বসে, অর্থাৎ গোড়ালি হিল নিচে টাচ করতে পারে না, ভালো করে দেখুন, টাচ করতে পারছে না গোড়ালিটা। এবং সে ওটা পড়তো, সে টাচ করতে পারে না, এটাই তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি পেশেন্টটির পা যখন আমি দেখাতে গেছিলাম, দেখতে যাচ্ছিলাম, এই দেখুন কত স্ট্রং পেশেন্টের, এবং প্ল্যান্টার রিজিয়ানের নিচের দিকে মিডিল সাইডে দেখুন অনেকটা ঢোকা মতো। এইটার কারণটা, দুটো পাই ওরকম হয়ে রয়েছে, এটার কারণটাই হচ্ছে তার অভিযোজন, অ্যাডপ্টেশন। দীর্ঘদিন ধরেই এই জিনিসটা তার, মানে 14 বছর ধরেই, ছোটোবেলা থেকেই তার এরকম আস্তে আস্তে যখন তার প্রথম হাঁটা শুরু হয়, পা আস্তে আস্তে তুলে তুলে হাঁটা শুরু করে। যদিও এইখানে হিস্ট্রিতে লেখা আছে হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট ডিলে অ্যান্ড রিগ্রেশন অফ মাইলস্টোন, কিন্তু ওর মা বলছে না, কোনো মাইলস্টোন ডিলেড হয়নি। আমি জানি না, ব্যাঙ্গালোর ডাক্তারবাবু অপারেশন করেছেন, ওনারা যে অপারেশন করার আগে যে ফাইলপত্র যেসব কিছু দেওয়ার থাকে পেশেন্টের, অপারেশন হয়েছে কেন, নার্সিংহোমে ভর্তি হয়েছে, এখানে হিস্ট্রিতে অবশ্যই লিখে দিয়েছে, বেশ কয়েক পাতার হিস্ট্রি। 2021-এ অপারেশন হয়েছে 29শে নভেম্বর, এখানে অনেক কিছু সব ডেটাগুলো দিয়ে দিয়েছে। কিন্তু তার যে এক্সরে বা ইউএসজি বা সিটি স্ক্যান বা অথবা এমআরআই যদি কিছু ওনারা করিয়ে থাকেন, কোনো প্লেট বা কিছুই ওনারা দেননি। আমি লোকাল জায়গা থেকে একটি এক্সরে করে তবে এখানে আসতে বলেছিলাম, তবে এই এক্সরেতে এখানে কিছুই আমি দেখতে পেলাম না তেমন কিছু। তবে একটুখানি যেন আমার মনে হচ্ছে একটুখানি এই পাশে একটু, এগুলো কিছুই না, এটা হচ্ছে এপি এপি ভিউতে এরকম দেখাচ্ছে। আর এইখানেও আমি কিছু পাইনি, এটা অবলিক ভিউ। তবুও মনে হচ্ছে এই সাইড দিয়ে আমার যেন একটু মনে হচ্ছে যেন একটু ওভার গ্রোথ হয়ে রয়েছে ইয়েতে, মানে টেন্ডন অ্যাকিলিস ঠিক ওপরের পজিশনটা। তবে টিবিয়া, তবে এই জায়গাটায় ভালো দেখা যাচ্ছে না, আরেকটা প্লেট দিয়েছে এপিআর ল্যাটারাল ভিউ। এখানে দেখুন এই টিবিয়াতে আমি সাইডে কোনো গ্রোথ দেখতে পাচ্ছি না, অর্থাৎ নর্মাল দেখতে পাচ্ছি। ফিবিলো তো আমি কিছু দেখতে পাচ্ছি না, নর্মাল গ্রোথ দেখতে পাচ্ছি। এখানেও তেমন পাচ্ছি না। এখানে একটা হার্ড টিস্যু, অর্থাৎ টেন্ডন অ্যাকিলিস কন্ট্রাকচার বলেছে এবং হার্ড হয়ে রয়েছে, এরকম একটা নমুনা আমি পেয়েছি। হয়তো ওটির জন্য সেখানে কোনো ফাইব্রোস্ট ফর্ম করে থাকতে পারে, এরকম কিছু একটা হতে পারে। এই দেখুন সাইডে আমি টেন্ডন অ্যাকিলিসের কোনো স্ট্রেস, আমি যে হার্ড বা ক্যালসিফিকেশন হয়েছে তেমন আমি কিছুই পাচ্ছি না। কোনো ক্যালকেনিয়াম স্পার নেই, কোনো ক্যালকেনিয়াম স্পার নেই তলা দিয়ে, যে যেখানে আমি বলতে পারি যে সেই হিল লাগাতে পারছে না, অসমস্ত পেনফুল। এই জায়গার যে পজিশানটা, সেই পজিশানটা যদি আমি একটু বিচার করি, দেখা যাচ্ছে যে সব সময় হিল তুলে রাখার জন্য, এর একটা পশ্চারাল ডিফেক্টের জন্য এই সামনের জায়গাটা একটু বেন্ড বেশি হচ্ছে। কারণ ব্রেন অ্যাকচুয়ালি এটা নিয়ে নিয়েছে, যে ছোটোবেলা থেকে যেটা অ্যাডপ্টেশন হয়েছে, অর্থাৎ অভিযোজন হয়েছে, যার ফলে সে কি করছে, ব্রেন যেহেতু তার মানে টোয়ের পজিশানটা, তার এই পজিশানটা তার হার্ড,
সেহেতু যেটা শক্ত সামর্থ্য বা স্ট্রেংথ থাকে সেটাই ব্রেন আগে ইউটিলাইজ করার চেষ্টা করে তার বডি ব্যালেন্স করার জন্য, যার ফলে হয়েছে কি বডি ব্যালেন্স করার জন্য বারবার ওটাই ইউজ করছে, যার ফলে তার ওই যে সামনের যে ফ্রন্টাল ব্লেন্ডিং ডরসাম অফ মানে ফুটের এই জায়গাটা বেন্ডিং জিনিসটা চলে আসছে। অর্থাৎ সরি, পেশেন্টটাকে যদি আমি বলি, একটু আগে যেমন দেখালাম হিল, যেমন কেমনভাবে হাঁটবো এরকম হিল যদি তুলতে বলি, টোটা তুল, এই যখনই টোটা তুলতে বলছে এই সাইডটা অটোমেটিক্যালি নিচের দিকে রিফ্লেক্সের জন্য বেঁকে আসছে। আমি ওকে কিছু এক্সারসাইজ দিয়েছি, কারণ আমি জানি এইটা হয়েছে অ্যাকচুয়ালি টেন্ডন অ্যাকিলিস, যে মানে মানে ক্লিয়ারলি যে টেন্ডন অ্যাকিলিস কন্ট্রাকচার এটা তার আমি ইয়েতে পাচ্ছি না। আর ওরা লিখেছে ঠিক কথা, কিন্তু ইয়ে দেয়নি কোনো ডকুমেন্ট আমাকে, কোনো ইউএসজি বা সিটি স্ক্যান বা এমআরআই বা প্লেন এক্সরে কিছুই এরা আমাকে সাবমিট করেনি, ওদের দেয়নি, ওই ফাইল ওরা ওখানেই রেখে দিয়েছে, যার ফলে অন্য ডাক্তারবাবুরা কিছুই বুঝতে পারবে না কি ঘটনা অ্যাকচুয়ালি হয়েছিল। এখানে একটা যে এক্সরে করতে দিয়েছিলাম দেখুন প্রত্যেকটা নর্মালি বলে দিয়েছে, নো অবভিয়াস অ্যাবনর্মালিটি অর ইনজুরি ইজ সিন ইন দ্য বোনস অ্যারাউন্ড দ্য অ্যাঙ্কেল জয়েন্ট স্পেস আর নর্মাল, সফট টিস্যু অ্যারাউন্ড অ্যাপিয়ার্স নর্মাল, এগুলো সবই অ্যাপিয়ার্স নর্মালি আছে। এখান থেকে করেছে কি ডক্টর ল্যাবরেটরি, ওখানকার বর্ধমানের কোথাও থেকে করেছে হয়তো, কালনার ওখান থেকে। এখন ব্যাপারটা হচ্ছে এই কেসটা তাহলে আমি কীভাবে রেকটিফাই করব। তাহলে পেশেন্টকে আমি ম্যানেজমেন্ট হিসাবে বলেছি, ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম দৌড়ানোর সময় কোনো এখন বলছে যে হাঁটলে বা বসলে এই জায়গায় ডরসাম অফ আর এই যে লেগ টিবিয়া আর যে এই যে ডরসা অফ ফুট, এই যে মানে যেখান থেকে মেটাটার্সাল বোনগুলো স্টার্ট হচ্ছে সেই জায়গাটায় একটা টান অনুভব করে হাঁটলে। তখন আমি জিজ্ঞাসা করেছি দৌড়ালে কি একই সেন্সেশন হয়? পেশেন্ট বলছে না, দৌড়ালে কিছু হয় না। ওকে আমি 2 মাসের ওষুধ আমি প্রত্যেকটা পেশেন্টকেই দিয়ে থাকি। 2 মাসের ওষুধ, 1 মাস হচ্ছে ওর ব্যায়ামের মধ্যে হচ্ছে শুধু দৌড়বে, মানে একবার বড় মাঠ আছে, একবার দৌড়ে যাবে, একবার আসবে, এরকম 2 বার করবে। পরের মান্থে হচ্ছে কারণ ও শুধু জগিং টাইপের হাঁটা চলা করবে। আর তারপরের মান্থে ওকে আমি ব্যায়াম দিয়েছি জাস্ট এরমভাবে যেন পাটা না উঠে যায়, এইটা প্র্যাকটিস করতে গোড়ালি, এবং এই উঠে যাবে, এই উঠে যাবে, এই উঠে যাবে, মানে এই রিফ্লেক্সটা আস্তে আস্তে কমে, এই রিফ্লেক্সটা অটোমেটিক্যালি ব্রেন এতদিন নিয়েছে, যার ফলে অটোমেটিক্যালি এইটাই আগে উঠে আসে। তাই এরকম সিম্পল এরকম যেমন হাঁটাটা অ্যাকচুয়ালি হয়ে থাকে, রিফ্লেক্স ছাড়া এরকম 2 পায়েতেই এরকম যেন ও করতে থাকে, যখনই বসবে করতে থাকে। এটা পুরো হোল 2 মান্থস ধরেই এই কাজও করতে থাকবে। আশা করি এই পেশেন্টকে সুস্থ আমি পেয়ে যাব। তেমন কিছু আমি পাইনি এর ইয়েতে, শুধু ইরিটেবিলিটি পেয়েছি, সোয়েট পেয়েছি এবং ঘামের প্রচণ্ড দুর্গন্ধ। এছাড়া তার যে টাং বা জিভ, এমনি যা মুখের যা একটু যেটুকু পেয়েছি, মোটামুটি আমার সালফারের মতো তার ক্যারেক্টার পেয়েছি। জেনারেলি আমি একটি মেডিসিন প্রেসক্রাইব করি, কিন্তু এক্ষেত্রে যেহেতু টেন্ডন বোনস ইনভলভ, সেহেতু আমি ক্যালকিজা ফস একটা দিয়েছি। সালফার 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে আমি দিয়েছি। প্রত্যেকটা ক্লিনিক্যাল প্যারামিটার্স আর নর্মাল, কোনো সমস্যা নেই। ওয়েটটা একটু বেশি, 70 কেজি। পাস হিস্ট্রি বলতে হচ্ছে মিজিলস রয়েছে, আর কিছুতে এমন কিছু পাইনি। আমি প্রবাবল ডায়াগনোসিস লিখে দিয়েছি, দেখুন পশ্চারাল ডিফেক্ট, অ্যাকচুয়ালি এইটাই আমি পেয়েছি। আমরা ওইসব অপারেশন বা ওইসবের আগে পেশেন্টটা ঠিকঠাক হয়েছে কিনা দেখবে, আমি একে দেখিয়ে দিয়েছি কেমনভাবে পা ফেলবে। এই যে রান ফর 1 মান্থ, জগিং ফর 1 মান্থ অ্যান্ড মুভ দ্য হিল টু টো ইন নর্মাল ওয়েতে, যেমন আমরা করি তাই। সঙ্গে ক্যালকিজা ফস রাত্রে 4টে করে ট্যাবলেট আমি খেতে দিয়েছি, আর সালফার 0/1 একটা করে ডোজ সকালবেলা খেতে দিয়েছি। এই হচ্ছে আমার মেডিকেশন ফর 2 মান্থস। এখন দেখা যাক, আমার ধারণা 2 মাস পরে পেশেন্ট অনেক ভালো ফিডব্যাক দেবে, কারণ আসল রোগটা ধরাই হচ্ছে আসল জিনিস। আমার মনে হয়েছে পেশেন্টটা টোটালি ফিডব্যাক। আর এছাড়া যে পায়ের যে পজিশনটা দেখলে বোঝা যাবে, ওর বডির থেকে পায়ের ইয়েটা একটু ছোট আছে।
এটা ওর ব্যালেন্সিংয়ে একটা সমস্যা হতে পারে, যার জন্য ব্রেন ওরমভাবে সেটাকে ক্যালকুলেট করে সেই জিনিসটাকে ওনারা মানে ব্রেন নিয়ে থাকে, যার ফলে এই অভিযোজনের ফলেই এর ঘটনাটা ঘটেছে। এখন দেখা যাক যে কি আমরা করতে পারি। আশা করছি 2 মাসের মধ্যেই আশা করি অনেক ভালো ফিডব্যাক পাবে, অনেক দূর থেকে বর্ধমান থেকে এসে আশা করে। থ্যাংক ইউ ভেরি মাচ।